এটা শেখ হাসিনা অনেক ভালো ছিল। এতে সাধারণ জনগণ ভোগান্তি, এই যে ভোগান্তি ঘন্টা ঘন্টা বসে রয়েছে পেশেন্টার, আমরা বসে রয়েছি, আমাকে 1800 খরচ গাড়িটায়, আমাকে মনে হয় 300 টাকা পেলে 2 ঘন্টা এক জায়গায়, আমরা কই পাইম জমার টাকা কম। এতে কেমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন? হ্যাঁ, ক্ষতি তো অনেক ক্ষতি হতেছে আমাদের অনেক। যাত্রীর সাথে আবার এই যে এক জায়গায় 2 ঘন্টা, একটা জায়গায় 2 ঘন্টা, 1 মিনিটও যাইতে নেই। এমন ছাত্র দরকার না আমার বাংলাদেশে। রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করবে, কোন দেশে আছে? কোন দেশে আছে বিশ্বের? কোনো রাষ্ট্রেই নেই। এই যে এরা যে 2 দিন পর পর যে আন্দোলন নিয়ে আসছে, এটা না, এগুলি ভালো না তো, এগুলি চায় না পাবলিকে। ছাত্র আছে, ছাত্র কলেজে ভার্সিটিতে, হ্যাঁ, রাস্তা বন্ধ করবো কেন? একই ছাত্র। সব নিউজ স্টেশন কোশ্চেনটা হলো এই যে আপনাদের প্রশাসন সামনে আগাতে দিচ্ছে না, এটাকে আপনি কেমন চোখে দেখছেন? আমি তো মনে করছি এগুলো সবই দুর্নীতি, সবই দুর্নীতি। এই এই দুর্নীতিকে রোধ করা যায় কিভাবে এটা বলেন তো? এই যে আমাদের আন্দোলন চলমান আছে, আচ্ছা, আপনাদের আন্দোলন যদি আজকে মানা না হয় তাহলে আপনারা কি করবেন? আমরা তো রাজপথ ছাড়তেছি না। আবার না না, আপনাদের আন্দোলনের মানে রাজপথে কয়দিন থাকার চিন্তা ভাবনা করছেন? আমরা অনেক আগে থেকেই শুরু করছি, এখন দেখি যতদিন না মানা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ছাত্ররা আসলে এখন মন্ত্রণালয়ের দিকে যাচ্ছে। আপনাদের পরবর্তী ডেস্টিনেশন, আপু আপনাদের পরবর্তী ডেস্টিনেশন কোথায় হবে? জানি না আমরা। যে আমরা সচিবালয়ে অবস্থান করব আমরা, হ্যাঁ, অন্বেষণে বসবো আমরা সচিবালয়ে। আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের যৌক্তিক দাবিগুলো না মেনে নিচ্ছে, আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করছি সচিবালয়ের সামনে। দর্শক, আমরা জানলাম যে বাইরে এখন ছাত্র জনতারা এখন অবস্থান কর্মসূচি ঘোষণা করবেন বাংলাদেশ সচিবালয়ের সামনে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে তারা পুলিশ প্রশাসনের সাথে কথা বলছে, কি বলতে